জননেতা আলহাজ শাহজাহান চৌধুরীর সে বক্তব্য নিয়ে বিএনপি জামাতের মধ্যে বিরাট ঘটনা ঘটতে শুরু করেছে। দর্শক খবর, শাহজাহান চৌধুরী গ্রেপ্তার চায় বিএনপি, জামাত বলছে বক্তব্যটি ব্যক্তিগত। সমকাল এই শিরোনাম করেছে। এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে জামাত শাহজাহান চৌধুরীকে ডিফেন্ড করছে না। এখন এটাও বা কেমন যে জামাত শাহজাহান চৌধুরীর পাশে নাই, যদিও আমি আগেও বলেছি যে জামাত ইসলামী শাহজাহান চৌধুরীকে অলরেডি সাংগঠনিক শাস্তির মধ্যে রেখেছে। তার মহানগরে আমির পদ সরিয়ে আমির পদ কেড়ে নেওয়া হয়েছে। সংগঠন এটা নানান কারণে করতে পারে। এখন জামাত ওইভাবে তার পাশে নাই, এটা কতটুকু উচিত, এবং বিএনপি গ্রেপ্তারের দাবি করছে, এটা আদৌ কিছু হবে কিনা বা এটাও বা কতটুকু যৌক্তিক, কোথাকার জল কোথায় গিয়ে গড়াচ্ছে। প্রথমে বলতে চাই যে বিএনপি জামাত যাই বলুক, শাহজাহান চৌধুরী জননেতা, জনগণ শাহজাহান চৌধুরীর সাথে আছে। জামাত শিবিরের সাধারণ লোকজন, জনশক্তিরা সবাই শাহজাহান চৌধুরীর পাশে আছে। শাহজাহান চৌধুরী ওয়ান পিস। শাহজাহান চৌধুরীর মধ্যে পলিটিশিয়ান, স্পষ্টবাদী, হাড়ামলা নেতা জামাত ইসলামীতে দ্বিতীয় তো আমি আর দেখি না। এবং জামাতের একদম টপ 3 পটেনশিয়াল ক্যান্ডিডেটের মধ্যে শাহজাহান চৌধুরী একজন। এবং শাহজাহান চৌধুরীদের মতো লোক আছে বলেই, নেতা আছে বলেই বিএনপি জামাতকে অনেক জায়গায় ভয় পায়, এবং বিএনপির মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া সম্ভব শাহজাহান চৌধুরী আছে বলেই। অতএব এই শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করবে বিএনপি। বিরোধী দল হিসেবে তাদের এই দাবি ঠিক আছে, যেমন যেহেতু তার বক্তব্যটা মিডিয়ায় কাটছাট হিসেবে এসেছে এবং বক্তব্যের একটা অংশ নিয়ে অ্যাটলিস্ট বিতর্ক করা যায়, সেখানে বিএনপির এটাকে আমি ভুল বলি না। কারণ জামাতের বিএনপির কেউ যদি এরকম ভুল বক্তব্য দিত, তখন যদি জামাত তার গ্রেপ্তার দাবি কিংবা তার বিরুদ্ধে পারফেক্ট পলিটিক্স করতে না পারতো, তাহলে সেটাও জামাতের ব্যর্থতা হতো। সেই জায়গায় শাহজাহান চৌধুরী গ্রেপ্তার দাবি করাটা, এটা বিএনপির স্মার্ট পলিটিক্স। কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপির সাথে জনগণ নাই, এজন্যে এই 2-1টা বিষয় স্মার্ট পলিটিক্স করে সারা জাগাতে পারবে না। যেমন অনলাইনে শাহজাহান চৌধুরীকে ব্যাশিং করতে পারছে না বিএনপির লোকজন লেখছে কিন্তু সারা জাগাতে পারছে না। আর জামাতের লোকজন অলরেডি শাহজাহান চৌধুরীকে সেফ জোনে নিয়ে এসেছে ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে। শাহজাহান চৌধুরীর যে পিআর টিম, তারা তার ইমেজ বিল্ড আপ করে ফেলেছে। মানে বিষয়টা দাঁড়িয়েছে এরকম যে শাহজাহান চৌধুরী ভুল কিছু বলেন নাই, তার বক্তব্যের কাটছাট প্রচার করা হয়েছে। তিনি বলেছেন যে প্রশাসন আমাদের কথা চলবে, মানে বাংলাদেশের কথা চলবে, ভারতের কথায় না, এটা এস্টাবলিশড হয়ে গিয়েছে। এখন বিএনপি শাহজাহান চৌধুরী গ্রেপ্তার চায় বা যাই বলুক, এগুলো কথার কথা। কখনোই শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করা হবে না এই বক্তব্যের জন্য, এবং এই সাহস কারো নাই। শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করলে চট্টগ্রামে রক্তের বন্যা বয়ে যাবে, কেউ গ্রেপ্তার করবে না, করার সাহস পাবে না, এবং এটা করার কোনো প্রয়োজন নেই, কোনো গ্রাউন্ড নেই। এটা তো মুখের ফু না। তবে বিএনপি বলেছে এটা স্মার্ট পলিটিক্স, কিন্তু বিএনপি তো আগেই ধরা খেয়েছে। এই স্মার্ট পলিটিক্স করার আগেই তো ধরা খেয়েছে কি, শাহজাহান চৌধুরীর যে বক্তব্যটা বিএনপি হাইলাইট করে সমালোচনা করছে, ওই বক্তব্যে শাহজাহান চৌধুরীর দোষের কিছু নেই, কিন্তু পুলিশ ওসি আমাদের পিছনে চলবে, এটা আপনি ব্যাখ্যা করে শাহজাহান চৌধুরীর বিরোধিতা করতে পারেন। এবং শাহজাহান চৌধুরীর 4-5টা বক্তব্যের যেটা ভুল না, সেটাকে ভুল হিসাবে চালিয়ে দিয়েছেন, আর যেটা ভুল এটা নিয়ে আপনি কথাই বলেন নাই। আপনার কাছে ভুল, আমার কাছে না। যার ফলে আপনি তো প্রথমে আনস্মার্ট কাজ করে ফেলেছেন। অতএব বিএনপি এখানে গ্রেপ্তার চাকার যাই করুক লাভ নাই, বিএনপি ধরা আগেই খেয়েছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে জামাত বলছে যে শাহজাহান চৌধুরীর বক্তব্য ব্যক্তিগত। এখানে আমরা খুশি হতাম, জামাত শিবির জনতা খুশি হতো, জামাত ইসলামী যদি বলতো না শাহজাহান চৌধুরী ভুল কিছু বলেন নাই, তার বক্তব্য কাটছাট করে প্রচার করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, তাহলে খুশি হতাম আমরা। তবে এটাও ঠিক যে যদি শাহজাহান চৌধুরী ওভারঅল বড় কোনো ভুল করেও থাকেন, জামাত যদি বলে যে এটা ব্যক্তিগত, আমরা দায় নেব না, তাহলেই হয়ে গেল। রাজনীতি এত সোজা না। যেমন এই ধরনের রাজনীতি চলে না, এটা দায়সারা এবং নামকা বাস্তব। কি, যেমন কোন নেতা যদি ভালো কাজ করে, এটা সংগঠন ক্রেডিট নিবে এবং নেয়, এটাই স্বাভাবিক। আর যদি খারাপ কাজ করে, যে এটা তার ব্যক্তিগত, এর দায় আমরা নিব না। আওয়ামী লীগ বিএনপি এই কাজ করে, জামাতও এই কাজ করে। ভালো হলে আমার, আর খারাপ হলে ওটা তার ব্যক্তিগত, তাকে চিনি না। এটা এই চরিত্রে আওয়ামী লীগ বিএনপি জামাতের মধ্যে পার্থক্য নেই। এখন জামাত শাহজাহান চৌধুরীকে এখানে ডিফেন্ড করছে না, করবে না, এটাও জামাতেরও স্মার্ট পলিটিক্স। পলিটিক্স, রাজনীতি এটাই। শাহজাহান চৌধুরীর বক্তব্য নিয়ে যেহেতু বিতর্কিত হচ্ছে, জামাত স্পষ্ট বলছে তিনি তার বক্তব্যটা ব্যক্তিগতভাবে দিয়েছেন। আর শাহজাহান চৌধুরী তো ব্যক্তি না, তিনি একজন জামাতের রোকন,
গুরুত্বপূর্ণ পদ পদবি না থাকলেও রোকন এবং এমপি ক্যান্ডিডেট, অতএব এর দায় জামাতের, এটা অস্বীকার করতে পারবে না। তবে জামাত যেটা বলছে ওটা ব্যক্তিগত, আর আমাদের অবস্থান হচ্ছে প্রশাসন নিরপেক্ষ থাকবে, এটা জামাতের সংগঠনের জায়গা থেকে ঠিক আছে। আমরা খুশি হতাম যদি শাহজাহান চৌধুরী পক্ষে দাঁড়িয়ে স্পষ্ট বলছে না এটা অমুক তমুক, এটা এভাবে বলে না এইভাবে, কিন্তু সংগঠন এভাবে বলতে পারে না, যদিও অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি বা আসবেও না। তো ওভারঅল শাহজাহান চৌধুরী বিষয়টি নিয়ে বিএনপি জামাতের মধ্যে যে উত্তেজনা অথবা গ্রেপ্তার, ব্যক্তিগত অমুক তমুক চলছে, এটা পার্ট অফ পলিটিক্স এবং এটা স্বাভাবিক। তবে বিএনপি তো হেরে গেছে কিভাবে, ওই যে শুরুতেই। আর জামাতের জনশক্তিরা শাহজাহান চৌধুরীকে সেভ করে জিতিয়ে এনেছে। শাহজাহান চৌধুরীর বক্তব্যকে বিতর্ক মুক্ত হিসাবে জনগণের কাছে জামাতের পিআর টিম, জামাতের পিআর টিম এটা কোনো সাংগঠনিক গোছালো পিআর টিম না, অটো পিআর টিম। এটা জামাতের উপর আল্লাহর রহমত। সাপোজ এই যে আমরা যে কাজ করছি, কেন্দ্রীয় জামাতের কোনো কথা আমরা শুনতে যাবও না, আর আমাদের কাছে কোনো কথা বলতে আসেও না, আসলেও যে শুনবো তাও না, কিন্তু আমাদের পুরো অ্যাক্টিভিজম জামাতের পক্ষে যাচ্ছে। এরকম হাজারো মতো সোলাইমান অ্যানালাইসিস আছে, তারা হয়তো আমার মতো অত জনপ্রিয় না, অথবা তারা ভিডিও কন্টেন্ট বানায় না, জাস্ট লেখে, এই জন্য কম মানুষের কাছে যায়। আমার চাইতে অনেক উন্নত লেখক আছে। জামাত তাদের কাছে যায় না, চিনেও না, দাওয়াতও দেয় না, এবং তারাও জামাত আসুক ওটার জন্য বসেও থাকে না। কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে জামাতের পক্ষে এমন জোরালো কাজ করছে যে বিএনপি তাদের কাছে নাকানি চুবানি খেয়ে বিএনপির আসল ক্ষতিটা, আসল জয় বাংলা হওয়াটা ওই জামাতের অসাংগঠনিক অ্যাক্টিভিস্টরাই করছে। মজা না এটা? ওইরকম তো জামাতের অসাংগঠনিক অ্যাক্টিভিস্ট, যারা জামাতের রোকন না কিংবা জামাতের হয়তোবা ব্যক্তিগতভাবে জামাতের আমির সেক্রেটারি দুই একজনের সাথে পরিচয়, মানে আমাদের মতো, কিন্তু সাংগঠনিকভাবে ওইভাবে কানেক্টেড না। ভালো হ্যাঁ, কিন্তু জামাতের পক্ষে ভালো লাগলে ব্যক্তিগত স্পৃহা থেকে জামাতের কোনো প্রোগ্রামে যেতে পারি, না লাগলে না, মানে সাংগঠনিক কোনো বাইন্ডিংস এর মধ্যে নেই। এই টাইপের লোকজনই তো শাহজাহান চৌধুরীকে জিতিয়ে এনেছে। শাহজাহান চৌধুরীকে কিচ্ছু করা যাবে না। তবে জামাত বিএনপির যে রাজনীতি, এই কম্পিটিশন, এটা ঠিক আছে। তবে মজার বিষয় যে শাহজাহান চৌধুরীর এই বক্তব্যটা যদি হুবহু বিএনপির কেউ দিত, তাহলে জামাতের লোকজন, জামাতের এই সোলাইমান অ্যানালাইসিসরা বিএনপির 12টা বাজিয়ে দিত। এখন কেন সোলাইমানরা এটা পারে এই কারণে যে জামাতের পক্ষে জনগণ আছে, জামাতের জনসমর্থন সবচেয়ে বেশি, জামাত এখন বড় দল বলে পারে তারা, নইলে তারাও এটা পারত না। এক কথা বিএনপিতে এরকম কেউ নাই, আছে বারাটিয়া ডাক্তার জাহিদরা, আছে বারাটিয়া রেজাউল করিম রনিরা, তাদের কথা মানুষ শোনে না, জনপ্রিয়তা নাই। আর মূল হচ্ছে জনপ্রিয়তাটা তারাও বা কিভাবে পাবে? মূল সাধারণ জনগণ জামাতের পক্ষে বলেই তো আমরা জামাতের পক্ষে বলি, সেটা প্রচার হয় এবং তার মাধ্যমে জনমত তৈরি হয় এবং তার মাধ্যমে একটা প্রেশার ক্রিয়েশন হয়। তো দর্শক, শাহজাহান চৌধুরী যে বক্তব্য দিয়েছেন, বক্তব্যের জন্য তার গ্রেপ্তার দাবি জানিয়েছে বিএনপি। চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, জামাতের নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত তার নতুন করে একটি ফেসিবাদ কায়েম করতে চায়। ওটা ওই রেজাল্ট করেন রনিরা লিখে দিয়েছে, আপনি এটা বলেন, কিন্তু না ভাই, এটা তো বলে নাই। শাহজাহান চৌধুরী বলেছে যে ভারত থেকে টাকা পয়সা এনে, অস্ত্র দিয়ে এনে প্রশাসনকে প্রভাবিত করা যাবে না, বাংলাদেশ সরকার, বাংলাদেশ নির্বাচন কমিশনের কথা চলবে, এইটা বুঝিয়েছেন, গ্রেপ্তারের দাবি জানিয়েছে। ঠিক আছে। তবে জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান বলেন, প্রশাসন পূর্ণ পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালন করবে, এখানে দলীয় হস্তক্ষেপ কাম্য নয়, কারণ একটি সুশাসন প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা তৈরি করবে, স্বাধীনভাবে কাজ করতে পারবে না। চট্টগ্রাম নগর জামাতের সাবেক আমির আমার দায়িত্বশীল সম্বন্ধে যে কথাগুলো বলেছেন সেটা তার ব্যক্তিগত বক্তব্য। যাই হোক, এখানে আরেকটা বিষয়, এটা বাস্তবতা যে শাহজাহান চৌধুরীর পক্ষে ওইভাবে জামাত নাই, কারণ তিনি এমনিতেই জামাতের শাস্তির মধ্যে আছেন এখন।